আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সমস্ত বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বধন্ত আসীন বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সম্রাট শ্রদ্ধা দীপাল মাহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধা ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম বা প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্মাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধা ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুণ্যাসী দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সম্রাট শ্রদ্ধা দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণের অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘেরও নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে আজকের অনুষ্ঠানটি যারা লাইভ শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্মাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সদী ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ আবার নতশির বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন আসুন আমরা সবাই একসাথে পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে বরণ করে নিই। সাধু 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 সাধু। আজকে জুমে শ্রদ্ধেয় ভদন্ত আসীন বুদ্ধ রক্ষিত স্থবির পান্তের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনাপূর্বক আহ্বান করছি। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা তাপতাপতে গন্নাদো পূজালোকানুকম্পায়া अपमादेन भिक्खवे सम्पदेत दुर्लभो बुद्धो पादो लोकस्मिन्
দুর্লভো মানসাতপতিলাভো মকান সম্পত্তি দুর্লভ পাপজ দুর্লভ সাতম সবনা দুর্লভো পুরুষ সংসেব আরবতানি কমতায়ুঞ্জত ভূত শাসনে সুনাদমার্জন সেনানলাগারা বকুঞ্জরো মহিমাস্মিঙ্গম বিনয়ে अपमातो विहसति बाह्य जाति संसारान्दुःखशान्तं करे सकेते भवदो शापमङ्गला राक्षन्दो शापदेवता शापावुतानपापेनासुरासुते भवन्तते भवदो शापमङ्गला राक्षन्दो शापदेवता शापानपापेनासुरासुते भवन्तते भवदो शापमङ्गला राक्षन्दो शापदेवता Sabba sangana bhavena sudasute bhavandate te. সাধু 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 আচ্ছা, Sadhu. এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন কাননবালা সিংহ, আমার মাসি, বড়গাঁও লাকসাম কুমিল্লা থেকে। Sadhu, sadhu, sadhu. Buddhang bandhami, dhammang bandhami, sanghang bandhami, ahang bandhami, sabada. Tutiampi buddhang bandhami, dhammang bandhami, sanghang bandhami, ahang bandhami, sabada. Tatiampi buddhang bandhami, dhammang bandhami, sanghang bandhami, ahang bandhami, sabada. Okasa bandhami bhante dharoteno katang sabbang aparadhang pamatu me bhante. Tutiampi ukasa bandhami bhante dharoteno katang sabbang aparadhang pamatu me bhante. Tatiampi ukasa bandhami bhante dharoteno katang sabbang aparadhang pamatu me bhante. Okasa ang bhante tisaneno saha pancha silang dhammang esami anuvangatva silang vethami bhante. Tutiampi ukasang bhante tisaneno saha pancha silang dhammang esami anuvangatva silang vethami bhante. Tatiampi ukasang bhante tisaneno saha pancha silang dhammang esami anuvangatva silang vethami bhante. এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে। এখন পঞ্চশীল প্রদান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি।
यमहं वदामि तं वदेता मा भन्ते नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा 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 बुद्धं शरणं गच्छामि बुद्धां शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि द्वितीयम्पि शरणं गच्छामि तातियम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि तातियम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मां शरणं गच्छामि तातियम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं नमः अनातिपाता वेरमणि शिक्षापदं समादयामि अनातिपाता वेरमणि सिक्खापदं समादयामि अदिन्नादना वेरमणि शिक्षापदं समादयामि आदिन्यदाना वीरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छसरा वेरमणि शिक्षापदं समादयामि आमीषु मिच्छसरा वीरमणि शिक्षापदं समादयामि मुषावदा वेरमणि शिक्षापदं समादयामि मूषवादा वीरमणि शिक्षापदं समादयामि सुरामेर्यमज्जभमदट्टना वेरमणि शिक्षापदं समादयामि शूरा मेरया मज्ज प्रमुदत्थना वीरमुनि शिक्षापदं समादयामि साधु इमं हि शरणसद्धिं पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पादयेत भवन्ति शीलेना सुगतियन्ति शीलेना भोगसम्पदा शीलेना निबध्यन्ति तस्माशीलं विशुदयेति साधु साधु साधु
সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, আপনারা সুন্দরভাবে সবাই সোজা হয়ে বসেন। সব সময় সোজা হয়ে বসবেন। সামনে বাম হাতের উপর ডান হাত রাখেন, চোখ বন্ধ করেন, চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগে মন দেন। শুধু শ্বাস প্রশ্বাসকে অবলম্বন করে 10টা মিনিট চিত্তকে শান্ত সমাহিত করবেন। বাতাস ঢুকতেছে না দিয়ে জানবেন, বাইর হইতে জানবেন। যেভাবে বাতাসটা ঢুকে আস্তে ধীরে জোরে যেভাবে হোক, শুধু আপনি পর্যবেক্ষণ করবেন শ্বাস প্রশ্বাস। এখানে কোনো তন্ত্র মন্ত্র নাই, শুধু বাতাস ঢুকতেছে জানবেন, বাইর হচ্ছে জানবেন। এক মানে এক আলম্বনে চিত্তকে শান্ত সমাহিত করে একাগ্রতার সহিত ধ্যান করেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে।
দুরঙ্গমং একাচরণ অশরীরং গুহাশয়ং এ চিত্তং স্বয়মেশন্তি মুখ্যন্তি মারবন্দনা। দুর্গমনীয় একা বিচরণকারী অশরীরী এই হৃদয় গুহা যার আশ্রয়, এই চিত্তকে মনকে যারা সংযম করতে পেরেছেন তারাই মারের বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন। সাধু
সাধু সাধু। বন্দনা মানতে আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে বড়ইবাগান পশ্চিম কুলসি মহানগর চট্টগ্রাম। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদর্শনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তস্যা ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। ITS এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ চোদ্দ দিকপাল মহাত্রবন্তের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। ITS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ইন্দ্রবংশ ভান্তে সহ সধর্মের ধারক বাহক ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। সম্বন্ধের প্রতি স্নেহাশিস ITS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ু উপদেষ্টা মন্ডলী দেশি বিদেশি লিডারগণ উপস্থাপক বৃন্দ সহ ITS এর পরিবার সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সধর্ম জন্য আমাকে পান করেছেন। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সার্থক রূপ দান করেছে। দেশমের সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয়মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু মহাজ্ঞানী বুদ্ধ আবার ডাবল কথা হইতেছে, রিফ্লেকশন হচ্ছে সাউন্ড। বান্তে ঠিক হয়ে যাবে, ঠিক করতেছি। মহাজ্ঞানী বুদ্ধ সুপূর্বাহ্ন সূত্রে একটা গাথায় বলেছেন, দানাং দদন্ত শ্রদ্ধায় শীলাং রাক্কান্তু সর্বদা ভাবনা বিরতাহন্তু গচ্ছন্তু দেবতাগতা। এই গাথায় বুদ্ধ বলেছেন দানাং দদন্ত শ্রদ্ধায় অর্থাৎ শ্রদ্ধার সহিত দান দেওয়ার কথা বলেছেন। শীলাং রক্ষান্তু সর্বদা সবসময় শীল রক্ষা করার জন্য বলছেন। আর ভাবনা বিরতাহন্তু গচ্ছন্তু দেবতা অর্থাৎ বিরতিহীন ভাবে ভাবনা করার কথা বলা হয়েছে। বিরতিহীন ভাবে, বিরতিহীন বলতে আমরা সময়টা কখন বুঝবো? অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে সারা দিন গিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত যতক্ষণ চেতনা থাকে ততক্ষণ বিরতিহীন ভাবে ভাবনা করতে বলেছেন। গচ্ছন্তু দেবতাগত, যেখানে দেবতারা গত হয়েছে সেখানে গত হোক। তবে দেবতারা কোথায় গত হয়? স্বর্গে গমন হয়। স্বর্গ আমাদের কাম্য নয়। আমাদের কাম্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি, নির্বাণ। নির্বাণই আমাদের কাম্য। এই নির্বাণ যাইতে হইলে বিরতিহীন ভাবনা করতে হবে। কারণ ভাবনা ছাড়া মার্গফল লাভ হবে না, জগতের সঠিক সত্য উপলব্ধি হবে না, চতুরার্য সত্য হৃদয়ঙ্গম হবে না, আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের প্রতি মনের শ্রদ্ধা একাগ্রতা আসবে না, মার্গফল লাভ হবে না, জন্মরত হবে না ভাবনা না করলে। তো সেই জন্য ভাবনা করতে হইলে তাত্ত্বিক বিষয় জানতে হবে, ভাবনার নিয়ম কানুনগুলি ভালো করে জানতে হবে।
প্র্যাকটিক্যাল যখন মানে অনুশীলন করতে যাবেন তখন এগুলা কাজে লাগবে। তো এর আগে আমি ভাবনার নিয়ম কানুন, মহাজ্ঞানী বুদ্ধ যে সতিপট্টন সূত্র উল্লেখ করেছেন সেটা সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছি। আজকে আবারও আমি, যেহেতু সতিপট্টন সূত্রটা দীর্ঘ লম্বা, হ্যাঁ, লম্বা সূত্র, দীর্ঘনিকের একটা লম্বা সূত্র, সংক্ষেপে বললে অনেক সময় লাগে। তারপরে আমি আজকে আরেকটা বিষয় আপনাদের জানা দরকার। এই ধর্মানুদর্শন অর্থাৎ সতিপট্টন যে চারি ভাগে ভাগ করছে, কায়ানুপাসনা, বেদানুপাসনা, চিত্তানুপাসনা, ধর্মানুপাসনা, অর্থাৎ কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন। এই ধর্মানুদর্শনটা আমাদের একটু ভালো করে আরো জানা দরকার। সেজন্য আজকে আবার ধর্মানুদর্শন সম্পর্কে আবার আলোচনা করব। তো সাধারণত ধর্মের স্বভাব হচ্ছে 5 প্রকার। এগুলো নিবরণ, স্কন্ধ, আয়তন, সপ্তবদঙ্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এইগুলি হচ্ছে চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এগুলি হচ্ছে ধর্মের, দর্শনের বিষয়। ধর্ম, ধর্ম মানে ধারতিতে ধাম্মা, ধারণ করে তো ধর্ম। কোথা ধারণ করে? মনের মধ্যে, হ্যাঁ, যে ধারণ করে। আর ধারতে ধাম্মা, আর আমাদের এই মনের ভিতরে যখন যেটা উৎপন্ন হয় বা দেহের মধ্যে যখন যেটা উৎপন্ন হয় ভাবনার মধ্যে, সেগুলা জানতে হবে, বুঝতে হবে। যা হোক, এই ধর্মানুদর্শন যে ধর্মকে দর্শন করা, তার যেটা ধারণ হয় সেটা জানা। এটার এফেক্ট কোথা হয়? দেহ এবং মনে। যেহেতু দেহ এবং মন নিয়ে আমরা গঠিত, অর্থাৎ নাম আর রূপা। নাম হচ্ছে মন, রূপ হচ্ছে শরীর। তো আজকে আমি ধর্মানুদর্শনের বিষয় নিয়ে আলোচনা করব। এটা ধ্যানীদের জানা অত্যন্ত দরকার, কারণ ধ্যান করতে গেলে এসবগুলা না জানলে অগ্রসর হতে হয়। আমাদের ভাবনাকারীরা সাধারণত অগ্রগামী হইতে চায় না, পারে না, কারণ ওদের ধর্মীয় জ্ঞানের অভাব। মানে যে এই ধ্যান করতে গেলে যে নিয়ম কানুন গুলো জানা দরকার, এরা এগুলি তাত্ত্বিক বিষয় জানে না, দেখে অগ্রসর হইতে পারে না। আমি চেষ্টা করব আজকে এই ধর্মানুদর্শনের বিষয়গুলি বলা যায়। তো এর মধ্যে একটা হচ্ছে নিবরণ। নিবরণ হচ্ছে কি? নিবরণ, নিবরণ 5 প্রকার। কামছন্দ, ব্যাপাদ, তৃণমিদ্ধ, অধ্যক্ষ কর্তৃক বিচিকিৎসা। এই 5টা হচ্ছে নিবরণের আওতায়, এটাকে পঞ্চ নিবরণ বলা হয়। নিবরণ 2 বলতে কি বোঝায়? নিবরণ হচ্ছে আবরণ বা ঢাকনা, যেটা বস্তু বা বিষয়ের কার্যের স্বরূপ বুঝতে দেয় না এবং সত্য উদ্ঘাটনে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে। এটা হচ্ছে নিবরণ, অর্থাৎ আবরণ বা ঢাকনা। একটা পাতিলের ভিতরে যদি উপরে আবরণ থাকে, ঢাকনা থাকে, পাতিলের ভিতরে কি আছে যেমন দেখা যায় না, তদ্রূপ এই ধ্যানের মধ্যে এই ঢাকনা থাকার কারণে, বাধা থাকার কারণে ধ্যানে অগ্রসর হইতে পারে না, যথাযথ দর্শন জ্ঞান হয় না। তো এই স্মৃতি ভাবনা বা ধ্যান সমাধিতে এর ক্রিয়া অত্যন্ত প্রবল। তজ্জন্য চিত্তের এই নিবরণ বা আবরণ পরিত্যক্ত না হইলে ধ্যান সমাধি লাভ হয় না। এই নিবরণ, ধ্যানে একাগ্রতা প্রবল না হইলে মার্গফল লাভ করা অসম্ভব। ফলে অনুৎপন্ন কুশল উৎপন্ন হইতে পারে না এবং উৎপন্ন কুশল বৃদ্ধি পেতে পারে না। তাছাড়া উৎপন্ন কুশল, কুশলের ক্ষয় সাধন এবং অনুৎপন্ন কুশলের অনুৎপত্তির চেষ্টাতেও কি হয়? বাধা হয়ে পড়ে এই নিবরণের কারণে। এই জন্য এই নিবরণ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কারণ ওই যে আর্য অষ্টাঙ্গিক মার্গের সারে স্মৃতিপ্রস্থান, যেটা বলা হচ্ছে সম্যক ব্যায়াম, এই সম্যক ব্যায়াম বা প্রচেষ্টা, এর থেকে উত্তরণ ঘটাতে হইলে আমাদের কি করতে হবে? এই নিবরণ থেকে উত্তরণ ঘটাতে হবে। নিবরণ এক কথা আবরণ বা ঢাকনা, যার দ্বারা ধ্যানের অগ্রগতি লাভ করা অসম্ভব হয়ে পড়ে, যথাভূত সত্য দর্শন অনুভূত করতে অসমর্থ হয়, মার্গফল লাগে অসম্ভব হয়। সেই জন্য নিবরণ বাধা। তো নিবরণ 5 প্রকার: কামচ্ছন্দ, ব্যাপাদ, স্থিনমিদ্ধ, অধ্যত্ত বিচিকিৎসা। 5 প্রকারের নিবরণ বাধা। তো প্রথম হচ্ছে কামচ্ছন্দ।
কামচ্ছন্দ হচ্ছে কি? কাম মানে কি? কামনা থেকে কাম। সাধারণত আমরা স্ত্রী জাতি পুরুষ জাতির মিলনকে কাম বুঝাই। এটা নয়, এটা নতুন একটা ব্যাপক অর্থে। অর্থাৎ কামনা থেকে যে কামনা আসক্তি, এটা হচ্ছে কাম। ছন্দ মানে ইচ্ছা, ভোগ করার ইচ্ছা, উপভোগ করার ইচ্ছা। তো এই কামচ্ছন্দ যেটা পঞ্চ কামগুণের প্রতি, যথা রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শদের প্রতি আসক্তি ভাবে হচ্ছে কামচ্ছন্দ। এই পঞ্চ কামগুণের প্রতি আসক্তি ভাবে কামচ্ছন্দ। পঞ্চ কামগুণের প্রতি সদা সর্বদা চিত্তকে আকর্ষণ বা আকৃষ্ট করে বা আসক্ত ভাব সৃষ্টি করে রাখাই হচ্ছে এর কাজ। এই কাজ এই কামচ্ছন্দের কাজ হচ্ছে সবসময় পঞ্চ কামগুণের প্রতি মনকে নিবিষ্ট রাখা, আসক্ত করা, মুহ্যমান করে রাখা। এটা হচ্ছে তার কাজ। এর লক্ষণ হচ্ছে কি? এই কামচ্ছন্দের লক্ষণ হচ্ছে যেটা ত্যাগ করার দরকার সেটা ত্যাগ করে না, অর্থাৎ পরিত্যাগের বিষয় অপরিত্যাগ করে। আলম্বনের বিষয়সমূহকে রঞ্জিত ও মনোরঞ্জন এবং মনোমুগ্ধকর করে চিত্ত আকৃষ্ট করে রাখে বলে এর অপর নাম রাগ। একাগ্রতা হচ্ছে এটার প্রতিপক্ষ। এগুলোর থেকে উত্তরণ ঘটাতে হলে একাগ্রতা ছাড়া কোনো উপায় নেই। স্মৃতি ভাবনায় একাগ্রতা প্রবল হলে এ কামচ্ছন্দ দূরীভূত হয়। সুতরাং একাগ্রতা বাড়াইতে হবে স্মৃতিতে। 2, ব্যাপার। ব্যাপার হচ্ছে সংকীর্ণ মনের পরিচয়। অন্যের অমঙ্গল চিন্তা চেতনা, হিংসা, ক্রোধ, ঘৃণা বশে অপরের ক্ষতি সাধনের ইচ্ছা এবং ক্ষতি সাধন করাই হচ্ছে ব্যাপাদের কাজ। ভালো কাজে বাধা এবং অসৎ কাজে উৎসাহ এবং ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, এটাও একটা ব্যাপার। এই ব্যাপার থেকে উত্তরণ ঘটাতে হলে প্রীতি ব্যাপাদের প্রতিপক্ষ। প্রীতি থাকতে হবে। তো প্রীতি আবার পাঁচ প্রকার: ক্ষুদ্রিকা, ক্ষণিকা, অবক্রান্তিকা, উদ্বেগে স্ফুরণা। তো এই পঞ্চপ্রীতি উৎপন্ন হলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। সুতরাং এই ব্যাপার থেকে মুক্ত থাকতে হলে আমাদের কি করতে হবে? ব্যাপার থাকলে আমাদের ধ্যানের বাধা, সংকীর্ণ মন, অন্যের অনিষ্ট অমঙ্গল ক্ষতি করার চিন্তা চেতনা, ক্ষতি করলে আমার তো ভালো হবে না, আমারও তো অন্য ক্ষতি করবে, তখন আমার মনে দুঃখ যন্ত্রণা বাইরে যাবে। সুতরাং এই ব্যবহার থেকে উত্তরণ ঘটাতে হবে প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, মমতা, সমন্বিতা, এগুলা থাকতে হবে। তাহলে এই ব্যাপার থেকে উত্তরণ ঘটানো সম্ভব। 3 নম্বর হচ্ছে স্থিনমিদ্য। স্থিনমিদ্য হচ্ছে স্থিন অর্থাৎ দেহের অলসতা, মিদ্য মানে মনের অলসতা। অলসতা থাকলে কোনো কাজে সফলতা আসবে না। এটাকে এই জন্য বীর্য 2 প্রকার: হীনবীর্য, তেজবীর্য। হীনবীর্য হচ্ছে অলস, দুর্বল প্রকৃতির লোক। তেজবীর্য হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, পরাক্রম, ডু অর ডাই, হয় করব না মরব, এগুলো হচ্ছে তেজবীর্য। ওই যে বুদ্ধত্ব লাভ করার আগে যেমন বুদ্ধি মূল্যের বজ্রাসনে যে একটা অধিষ্ঠান করেছিল, এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, অস্থিমাংস যাক প্রলয়ে ডুবিয়া, না লবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, টলিবে না দেহ মোর এই আসন হইতে। এইরকম আমার শরীর যোগ্য, পতনের যোগ্য, রক্ত মাংস যোগ্য, তবু আমি বুদ্ধি জ্ঞান লাভ করেন তারা উঠবো না। এইটা হচ্ছে বজ্র, এই আসনে বজ্র শপথ। এইরকম একটা কঠিন শপথ করে বুদ্ধত্ব লাভ করেছেন। সেজন্য আমাদেরও ধ্যান সমাধি করতে গেলে অলসতা থাকলে হবে না। তেজবীর্য, কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা, পরাক্রম থাকতে হবে, তাছাড়া সফলতা আসবে না। এই যে এই স্থিন, এই যে স্থিনমিদ্য, এটা হচ্ছে কাজের প্রতি অনীহা, অনুৎসাহ, মনের অলস ভাব এবং কায়ের অকর্মণ্যতা, আলম্বন সম্বন্ধে সংকোচশীলতা। আর স্থিনমিদ্য কাজ কি? কুশল চিত্ত গ্রহণে কেবল শক্তিহীন নয়, অনিচ্ছুকও বটে। অর্থাৎ কোনো কাজের প্রতি কোনো
ইচ্ছা নাই, মানে নিরুৎসাহিত, মানে কাজ যে শুরু করব সেটাও করে না। কোনো একটা কাজের অজুহাত খোঁজে, এখন সকাল, এখন অতি সকাল, এখন দুপুর, এখন সন্ধ্যা, এইসব নানান অজুহাত খোঁজে কাজের প্রতি, শুরুও করে না অলসতার কারণে। রূপের অলসতা ভাব হইল স্থিন, আর মনের অলসতা ভাব মিথ্য। অর্থাৎ নাম কায় মানে কি, নাম বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এগুলা কি করে, অকর্মণ্যতা, আলম্বনের সংকোচ ভাব এবং উদ্যম উদ্যম বিনাশ করে। উদ্যম মানে প্রচেষ্টাকে বিনাশ করে এই অলসতা। উভয়ের লক্ষণ কি, এই যে স্থিন এবং মিথ্য দেহের অলসতা, এগুলার দোনোটার কাজ হচ্ছে অকর্মণ্যতা, অর্থাৎ কাজ যাতে না করে, এইটাই হলো মনোভাব। তো সংক্ষেপে রূপের অলসতা অর্থাৎ দেহের অলসতা হইল স্থিন, এবং মনের অলসতা অকর্মণ্যতা হচ্ছে মিথ্যা। তো এক কথায় স্থিন মিথ্যা মানে দেহের অলসতা, মনের অলসতা, অলসতা পরিহার করতে হবে, উদ্যম প্রচেষ্টা বাড়াইতে হবে, এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে অদ্যত্ত কর্তৃত্ব। অদ্যত্ত কর্তৃত্ব বলতে চিত্তের অস্থিরতাবাদকে বোঝায়। মহাজ্ঞানী বুদ্ধ যে বলেছেন, বিক্ষিপ্ত চিত্ত একজ্ঞ সম্মা ধম্মান অপশ্যতি অপশ্যমান সদম্মাং দুঃখান পরিমুচ্যতি। অর্থাৎ যাদের মন বা চিত্ত অস্থির, চঞ্চল এবং বিক্ষিপ্ত, তারা স্বধর্ম বুঝে না, না বোঝার জন্য তারা দুঃখ থেকেও মুক্তি লাভ করতে পারে না। সেই জন্য এই মন বা চিত্তকে ধীর স্থির শান্ত সমাহিত করতে হবে, তাছাড়া চঞ্চল অস্থির মন দিয়া হবে না। তো স্মৃতি ভাবনায় আলম্বন হইতে চিত্তের উৎক্ষেপণ হচ্ছে উদ্যত, অর্থাৎ ভাবনার মেন প্রাণ হচ্ছে কি স্মৃতি। এই স্মৃতি করতে গেলে কোনো একটা কাজে তারা নিবিষ্ট থাকে না, মানে বিভিন্ন জায়গায় চটপট করে, হ্যাঁ, স্থিরতা নাই, অর্থাৎ চিত্তকে পুনঃ পুনঃ উৎক্ষেপণ করতে থাকে। চিত্তের অস্থিরতা এবং অশান্তি হচ্ছে এটার লক্ষণ। চিত্তের অস্থিরতা এবং অশান্তি। কর্তৃত্ব হচ্ছে মনের ক্ষোভ, অনুতাপ, অনুশোচনা এবং সেই কারণে উৎকণ্ঠ, উদ্বেগ, হ্যাঁ, ওগুলো হচ্ছে কর্তৃত্ব স্বভাব। অনুতাপ, এখানে এরা কি কি করে, অনুতাপ অনুশোচনা কি করে, কুশল কর্ম করা হইল না, অকুশল কর্ম করা হইল বলে চিত্তের অনুশোচনা ভাব সৃষ্টি করে। এটার এগুলার থেকে উত্তরণ ঘটাতে, অনুতাপ অনুশোচনা করে তো লাভ নেই, যা হয়েছে হয়েছে, এখন থেকে আমাকে কাজ করতে হবে মনোবল নিয়ে। এজন্য অধ্যত্ত কর্তৃত্ব, অস্থিরতা, চঞ্চলতা এগুলা পরিহার করতে হবে, অনুতাপ অনুশোচনা, উৎকণ্ঠা, এগুলাতেও উত্তরণ ঘটাতে হবে, কারণ এগুলা এগুলা ধ্যানের বাধা। হ্যাঁ, এগুলার দ্বারা ধ্যান অগ্রসর হতে পারে না। বিচিকিৎসা, বিচিকিৎসা হচ্ছে সংশয় সন্দেহ, অর্থাৎ কোন বিষয়ে স্থির সিদ্ধান্তে অক্ষমতা, দ্বিমত, অর্থাৎ ভালো না মন্দ, সত্য না মিথ্যা, কুশল না অকুশল, এটা না ওটা, এগুলির এই মনের দুদুল্যমান অবস্থা, কোন স্থির একটা সিদ্ধান্তে আসতে পারে না, মীমাংসার অক্ষমতা, হ্যাঁ, এটা এটাকে বিচিকিৎসা বলা হয়। এর কারণ হচ্ছে অস্থিরতা, এই যে সংশয় অস্থিরতা। স্মৃতি ভাবনায় ধ্যানী যুগের মার্গ পথ পরিক্রমায় কি চিত্তের সংশয় দ্বিমত সঞ্চার হলে তখন কি হয়, বিচিকিৎসা অবস্থা হয়, অর্থাৎ তখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং মীমাংসার অক্ষমতা হেতু চিত্তের অস্থিরতা ভাব বিদ্যমান থাকে। সেজন্য আমাদের কি করতে হবে, মহাজ্ঞানী বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি কোন রকমের সংশয় সন্দেহ থাকতে পারবে না। আজকে আমাদের ধর্মের সংশয় সন্দেহের কারণে আমরা সঠিক বুদ্ধের ধর্ম দর্শন থেকে অনেক দূরে চলে গেছি। বুদ্ধের ধর্ম আর্য অষ্টাঙ্গিক মার্গ, আমরা সেখানে আর্য শীল সমাধি প্রজ্ঞাতে নাই। আমরা মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা,
দেশ দেশান্তর করে মুক্তি কামনা বা মূর্তি বানাইয়া মূর্তি কেন্দ্রিক মুক্তি তালাশ করা, এগুলো কেন হচ্ছে? ওই যে সংশয় সন্দেহ, এদিকে বুদ্ধ ধর্ম অনুসরণ করে, আবার বিভিন্ন জায়গা তো তারা ঘুরে অন্য সম্প্রদায়ের, সেখানেও তারা যাইয়া কাজকর্ম করে। কেন করে? ওই যে স্থির সিদ্ধান্তে আসতে পারে বুদ্ধ ধর্ম প্রতি সংশয় সন্দেহ থেকে মুক্ত হইতে পারেনি, সেই বুদ্ধ ধর্ম দর্শন ছেড়েও তারা অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। এগুলো হচ্ছে বিচিকিৎসা, সংশয়, সন্দেহ। তা আমাদের ধ্যানে অগ্রসর হইতে হইলে এই এই নিবরণ অর্থাৎ ধ্যানের বাধা এগুলো অতিক্রম করতে হবে। কামচ্ছন্দ, ব্যাপাদ, তৃণমিদ্ধ, অধ্যত্তকৃত্য, বিচিকিৎসা, এতক্ষণ যেগুলো বললাম এগুলা এগুলা ভালো করে জানতে হবে, এবং ধ্যানে যখন যে এগুলি আসলে এগুলো করতে হবে, অতিক্রম করতে হবে, তা না হলে ধ্যানে অগ্রসর হইতে পারবে না। তো এরপর হচ্ছে নিবরণের পর হচ্ছে স্কন্ধ। স্কন্ধ স্কন্ধ কি অর্থ, কি বোঝায়? স্কন্ধ হচ্ছে গুচ্ছ, পুঞ্জ, সমাহার, এগুলাকে স্কন্ধ বলা হয়। তা এই যে আমাদের দেহ, এটাকে পঞ্চস্কন্ধ বলা হয়। পঞ্চ স্কন্ধ: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই পঞ্চস্কন্ধকে এগুলাকে পঞ্চস্কন্ধ বলা হয়। দেহ ও মনের পঞ্চস্কন্ধ সমবায়ে আমরা গঠিত। পঞ্চস্কন্ধ হচ্ছে কি? জড় এবং অজড়, জড় অজড়, অর্থাৎ জড় ও চেতনের সমন্বয়ে গঠিত সত্যগুণের জীবন প্রবাহ। কারণ দেহ এবং মন, এই দুইটা থাকতে হবে। দেহ আছে, মন নাই, তাইলে হবে না। কারণ দেহ থাকলে আছে, মন নাই, তাহলে তো সে মরা কাষ্ঠর মতো। আবার মন আছে, দেহ নাই, তাও হবে না, কারণ মনটা তো কাজ করতে হবে, তার একটা শেল্টার বা আশ্রয় লাগবে। এই দেহটা হচ্ছে তার আশ্রয়। যা হোক, এখানে দৃশ্য অদৃশ্য, জড় অজড়, এদের সমন্বয়ে গঠিত এই দেহ এবং মনকে, এই পঞ্চস্কন্ধকে যথাযথভাবে জানতে হবে। এটা যথাযথভাবে না জানার কারণে কি হচ্ছে? আমি আমার, সব জগতে আমি আমি আমার বলতেছি, আমিত্বভাব। এ আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার পরিবার, এই আমার টাকা, আমার পয়সা, আমার বিল্ডিং, আমিও তো আমার না। আমি বলতে ব্যক্তি, এ দেহের ভিতরে কোনো ব্যক্তি তো নাই, সত্তা নাই, জীব নাই। হ্যাঁ, নাম রূপ দেহ মন। দেহ কি? পটবী ধাতু, আবহ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, এই চারটা নিয়ে দেহ গঠিত। এখানে কোনো ব্যক্তি আছে? নাই। আর মন, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চারটা নিয়ে মন গঠিত। এখানে কোনো ব্যক্তি আছে? সত্তা আছে? কেউ নাই। এই জন্য দেহ এবং মনকে যথাযথ জানতে হবে। না জানলে আমি আমার আমিত্ব ভ্রান্ত ধারণা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো না। সেজন্য এই পঞ্চস্কন্ধ, হ্যাঁ, ভালো করে আমাদের জানতে হবে। এখন এর পরও এই পঞ্চস্কন্ধের আরো কথা আছে। এই যে পটবী ধাতু, আবহ ধাতু, বায়ু, তেজ ধাতু, এগুলা কি? এই দেহ কি দ্বারা গঠিত, আর এর স্বভাব কি? এই যে চারটা ধাতু বললাম, এদেরও তো স্বভাব আছে, সেগুলো জানতে হবে। কারণ এগুলো পুঙ্খানুপুঙ্খ না জানলে ধ্যানের ভিতরে যখন নিমিত্ত আসবে, সেই নিমিত্ত গুলি কাটা যাবে না। সেজন্য জানতে হবে এর স্বভাব। যেমন পটবী ধাতু, অর্থাৎ সংক্ষেপে বোঝার জন্য মাটি, এর দুইটা স্বভাব আছে, কঠিন এবং কোমল। যেমন বর্ষাকালে মাটি নরম, আবার শুকনার সময় শক্ত। এই এই মাটির লক্ষণ কঠিন এবং কোমল। তারপর হচ্ছে আবধাতু। আবধাতু মানে পানি বা তরল। এটার স্বভাব কি? বন্ধন এবং নিঃসরণ, এটা জানতে হবে। তারপর তেজধাতু উষ্ণ এবং শীতল। তারপরে বায়ুধাতু সংকোচন এবং প্রসারণ। এগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে যে এই দেহের উপাদান কি এবং এদের স্বভাব, উপাদানগুলির স্বভাব কি। কারণ এগুলো যদি যেমন মনে করেন আপনার মাথা গরম হয়ে গেছে, অনেক সময় সাধারণ মানুষের বা ভাবনাকারী মাথা একদম গরম হয়ে যায়। তো গরম হইলে তো ভাবনা করতে পারবে না।
তাহলে তখন কি করতে হবে? ওষুধ খাবেন? ওষুধ খাওয়ার তো দরকার নাই, কারণ ধ্যান হচ্ছে চিকিৎসা। হ্যাঁ, ধ্যান তো চিকিৎসার কাজ করে। তাহলে গরম হয়েছে, কি করবেন? চুপ করে বসে, এখানে গরমটা হইলো কেন? গরমটা হওয়ার কারণ হইলো এই যে তেজ ধাতু আছে, এর দুইটা স্বভাব, উষ্ণ এবং শীতল। এখানে উষ্ণতা বেড়ে গেছে, মাথার ভিতরে তেজ ধাতুর উষ্ণতা বেড়ে গেছে। তখন আপনি ধ্যানে যদি মাথার মধ্যে এরকম গরমে কি করবেন, কিভাবে ধ্যান করবেন? গরম লাগে আর গরম লাগে আর গরম লাগে আর গরম লাগে, যেখানে গরম লাগতেছে সেখানে আপনি বলবেন, এভাবে স্মৃতি করবেন, গরম লাগতেছে, গরম লাগে গরম লাগে, স্মৃতি করবেন। একাগ্রতার সহিত স্মৃতি করেন, আস্তে আস্তে গরমটা চলে যাবে, বডিটা নর্মাল টেম্পারেচার আসা যাবে। তো এটা তো জানতে হবে, এই যে ধাতুগুলির যে স্বভাব জানতে হবে। তো আবার অনেক সময় দেখা যায় হাত অথবা পা ঠান্ডা, মরা মানুষের মতো হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই যে ঠান্ডা হয়ে গেছে, তখন কি করবেন? হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার দেখাবেন? না, দরকার নাই। যেখানে ঠান্ডা হয়েছে চোখ বন্ধ করে সেখানে মন দিয়ে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে স্মৃতি করেন, নর্মালে আসা যাবে। কোনো ওষুধ লাগবে না, কিচ্ছু লাগবে না। এই যে ধাতুগুলির যে স্বভাব, এটা যদি না জানেন তাহলে কিভাবে স্মৃতি করবেন? শুধু এগুলো তো জানতে, আমাদের ভাবনাকারীরা তো এই পঞ্চস্কন্ধ সম্পর্কে জ্ঞান নাই, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জ্ঞান নাই। তো না থাকলে তারা স্মৃতিও করতে পারে না। তো স্মৃতি করতে না পারলে অগ্রসর হবে কিভাবে ধ্যান? এটাই তো সমস্যা। সেজন্য জানতে হবে তো, থিওরি শাস্ত্র জ্ঞান জানতে হবে। এই যে অনেক সময় দেখা যায় মাথা ডুলাইতেছে, এই যে মাথা ডুলতেছে কেন, ডুলে কেন? বায়ুধাতুর কারণে। তো বায়ুধাতু এখানে কি হচ্ছে? সংকোচন এবং প্রসারণ। বায়ুধাতু অ্যাবনর্মাল হয়ে গেছে, মাথা ডুলতেছে। তো আপনি কি করবেন? ডুলের 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 স্মৃতি করলে বন্ধ হয়ে যাবে, মুলানি বন্ধ হয়ে যাবে। এই যে হাত পা নাড়াচাড়া করে, মানে টাউরানি ধরে কয় যে আর কি, কেন হচ্ছে? বায়ুধাতুর ইনব্যালেন্স। তাহলে কি করবেন আপনি? ওই যে টনটনা টনটনা যেমন লাগে সেটা স্মৃতি করবেন, নর্মালি আসা যাবে। হ্যাঁ, অনেক সময় হাত পা লেগে যায়, মানে হাতে হাত লেগে যায়, খুলতে খুলতে পারে না। বা অনেক সময় ধ্যানে বসলে চোখে চোখ লেগে যায়, পর্দায় খুলতে পারে না। তো তখন কি করবেন আপনি? এই চোখটা কি তেজ ধাতু, পটবী ধাতু, মানে মাটি। মাটি যেমন কঠিন, শুকনা, কঠিন হয়ে গেছে। তুই চোখ খুলতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, চোখ খুলতে পারতেছি না, স্মৃতি করলে অটোমেটিক চোখ খুলে যাবে। অনেক সময় হাতে হাত লেগে যায়, হাতে হাত লেগে যায়। বা হয়তো দেখা যাচ্ছে যে পা গুলা বসছে, পায়ে পা লেগে গেছে, খুলতে পারতেছে না। তো তখন কি করবেন? টানাটানি করবেন? টানাটানি করলে হবে না, খুলতে পারতেছি না খুলতে পারতেছি না, বা লাগিয়ে গেছে লাগিয়ে গেছে লাগিয়ে গেছে, স্মৃতি করেন, ওইখানে মন দিয়ে অটোমেটিক ছুটে যাবে, কিচ্ছু করা লাগবে না। ওই বায়ু ধাতু, ওই যে চারি ধাতুর এগুলা আটটা স্বভাব, প্রত্যেকটা দুইটা দুইটা, যার কারণে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে কোনো কারণে, তখন স্মৃতি করলে নর্মালে আসা যাবে। তো আপনি যদি স্বভাবগুলো যদি না জানেন ধাতুর, কিভাবে স্মৃতি করবেন? এগুলো তো জানার দরকার আছে। তো যাও, এগুলো পঞ্চস্কন্ধ সম্পর্কে যথাযথভাবে আপনাদের জানতে হবে। এর এই, এরপর হচ্ছে আমাদের এই নিবরণ, নিবরণ, স্কন্ধ, আয়তন। এখন আয়তন, আয়তন হচ্ছে কি? আয়তন হচ্ছে কি? ক্ষেত্র, ক্ষেত। যে আমাদের মধ্যে ক্ষেত যে আছে, এই ক্ষেতের ভিতরে যেমন যেমন ফসল উৎপন্ন হয়, তেমনি আমাদের যে দেহের ভিতরে তো আয়তন আছে। সে আয়তনগুলি, হ্যাঁ, প্রথম হচ্ছে স্বরায়তন, চক্ষু আয়তন, শ্রোত আয়তন, ঘ্রাণ আয়তন, মন আয়তন। হ্যাঁ, তা এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায়া মন, এই এই যে স্বরায়তন, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ। এগুলা দ্বাদশ আয়তন। বাহ্যিক আয়তন আছে, রূপায়তন, শ্রোতায়তন, হ্যাঁ, ঘ্রাণায়তন, রসায়তন। এইভাবে আভ্যন্তরীণ এবং বাহ্যিক
ছয়টা হচ্ছে অভ্যন্তর আয়তন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়া, মন। এবং ছয়টা হচ্ছে বাহির আয়তন, বাইরে, দেহের বাইরে, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ভাব বা ধর্ম। তো এই যে আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলির সাথে বা আয়তনগুলির সাথে বাহ্যিক সরায়তন যখন স্পর্শ হয়, তখন কি হয়? বেদনা, ওই যে বেদনা অনুভূত হয়। তো আপনাকে ধ্যানে আপনার কাজ কি? যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জানা। তো আপনার আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় বলা হয়, আয়তনও বলা হয়। হ্যাঁ, তো আয়তন বা মানে এগুলা কি হয়? কাজ সৃষ্টি করে। ক্ষেত যেমন আয়তন, আয়তন মানে ক্ষেত্র, ক্ষেত্র যেমন ফসল উৎপন্ন করে, তা আমাদের সরায়তনও ফসল উৎপন্ন করে। আমাদের ফসলটাই কি? কর্ম। এগুলি সংস্কার হয়ে যায়। হ্যাঁ, আর সংস্কার পুনর্জন্মের হেতু হয়। তো আমাদের কাজ হচ্ছে নতুন ভাবে যেন সংস্কার উৎপন্ন না হয়। তো নতুন ভাবে সংস্কার উৎপন্ন না হলে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্তই বিরতিহীন ভাবনা, সজাগ সচেতন। অর্থাৎ আভ্যন্তরীণ এই যে সর আয়তন আছে, বাহ্যিক যে ছয়টা আয়তন আছে, এদের সাথে যাতে মিলন হয়, তখন আমাদের মধ্যে যে অনুভূতি হয়, যখন যে অনুভূতি লাগে সেটা আপনাকে জেনে জেনে স্মৃতি করতে হবে। এই স্মৃতির মধ্যে কি করবেন? লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, আসক্তি যেন না থাকে। ওই বিষয়ের প্রতি যেন কোনরূপ আসক্তি না হয়, মুহ্যমান না হয়। হ্যাঁ, সে লোভ, দেশ, মোহ থেকে মুক্ত থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। দেখিলে দেখি দেখি, শুনিলে শুনি শুনি, গ্রান লাগিলে গ্রান লাগে। দোষ গুণ বিচার করা যাবে না, ভালো মন্দ বিচার করা যাবে না। ওই বিষয়ের প্রতি তৃষ্ণা, আসক্তি উৎপন্ন করা যাবে না। কারণ উৎপন্ন করলেই নতুন সংস্কার হয়ে যাবে লোভ, দেশ, মোহ দ্বারা। তা আমাদের কাজ হচ্ছে ধ্যানের কাজ কি? ধ্যানের কাজ হচ্ছে পুরাতন সংস্কারকে নিষ্ক্রিয় করা, অকার্য করা, অকর্মণ্য করা। আর নতুন ভাবে যেন কি কর্মের মাধ্যমে সংস্কার না হয়, সেটা সজাগ সচেতন, সজাগ সচেতন। পরে কথা বলবো। ওই এখন এই আমাদের, তাহলে আমি কি বললাম? ধ্যানের বাধাগুলি, নিবারণ, স্কন্ধ, আয়তন, এগুলা সম্পর্কে আমি বললাম। এরপর হচ্ছে ধর্মের স্বভাব, সপ্ত বোধঙ্গ। সপ্ত বোধ, সপ্ত মানে সাত, বোধ মানে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের অঙ্গ। সাতটা জ্ঞানের অঙ্গ, সেগুলো আমাদের বুঝতে হবে। জ্ঞানের কাজ কি? জ্ঞান উৎপন্ন করা। হ্যাঁ, তো জ্ঞান, জ্ঞান এই যে সাতটা জ্ঞানের যে বিষয়গুলি, সেগুলো তো জানতে হবে, ধারণা করতে হবে। সেগুলা কি? যেসব অঙ্গগুলি জ্ঞান লাভের পক্ষে পক্ষে সহায়ক, তাদেরকে বোধাঙ্গ বলা হয়। সেই বোধাঙ্গ, অর্থাৎ বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে সহায়ক, বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে সহায়ক এমন সাতটি বিষয়ের সমষ্টিগত নাম হচ্ছে সপ্তবোধাঙ্গ। সেগুলি হচ্ছে কি? স্মৃতি, ধর্মবিচয়, বীর্য, প্রীতি, প্রসদ্ধি, সমাধি এবং উপেক্ষা। এই সাতটা হচ্ছে সপ্ত বোধাঙ্গ। কায়, বেদনা, চিত্ত, ধর্ম, এগুলির কায়, বেদনা, চিত্ত, ধর্ম, এইগুলার প্রকৃতি অশুভ, অনিত্য এবং দুঃখ লক্ষণ উপস্থিতি হচ্ছে স্মৃতি। এইগুলো কায়, বেদনা, চিত্ত, ধর্ম, এই চারটা আলম্বনের যথাযথ স্বভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে মার্গ জ্ঞান উৎপাদন প্রধান অঙ্গ। স্মৃতিমান হওয়া, স্মৃতিতে নৈপুণ্য লাভ করা এবং পূর্বকৃত ও ভাবিত কুশল বিষয় অনুসরণ করার শক্তিকে স্মৃতি সম্বোধঙ্গ বলা হয়। অষ্টলোকোত্তর চিত্ত সম্প্রযুক্ত, অষ্টলোকোত্তর চিত্তকণগুলি শ্রোতাবর্তী মার্গ, শ্রোতাবর্তী মার্গ ফল, সক্রিয়াগামী মার্গ, সক্রিয়াগামী মার্গ ফল, অনাগামী মার্গ, অনাগামী মার্গ ফল, অরহত্ত মার্গ, অরহত্ত ফল। এগুলো হচ্ছে অষ্টলোকোত্তর চিত্ত সমুদ্র। অম চৈতসিকই হচ্ছে
ধর্ম বিচয়। স্মৃতি হচ্ছে মনে রাখবেন, স্মৃতি হচ্ছে ভাবনার মেইন শক্তি, চাবিকাঠি। স্মৃতি না থাকে, স্মৃতিকে বুদ্ধ সর্বাত্ম সাধিকা বলেছেন। স্মৃতির মাধ্যমে সবকিছু সাধন হয়। স্মৃতি মানে কি? অতীত নয়, ভবিষ্যৎ নয়, দেহ এবং মনে যে মুহূর্তে যেটা সৃষ্টি হয় সেই মুহূর্তে সেটা জানা, এটা হচ্ছে সম্যক স্মৃতি। সম্যক বর্তমান, অতীত নয়, ভবিষ্যৎ নয়, দেহ মনে বর্তমান যেটা অনুভূত হয় দেহ মনে সেটা জানা, সেই মুহূর্তে লোক দেশ মুক্ত ভাবে নিরপেক্ষ ভাবে নিরীক্ষণ পর্যবেক্ষণ করা, এটা হচ্ছে স্মৃতি। ধর্ম বিচমান কি? ওই অষ্টলোকত্ব চিত্ত সম্প্রযুক্ত অমৃত হচ্ছে ধর্ম বিষয়। ধর্ম বিষয় বা প্রজ্ঞা বিদর্শন জ্ঞানের উৎপত্তি স্থল। কারণ প্রজ্ঞা, প্রমাণে প্রকৃষ্ট জ্ঞান, জ্ঞান প্রকৃষ্ট জ্ঞান অন্তর্জগৎ বহির্জগৎ বিবিধ আকারে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও বিচার বিশ্লেষণ সম্বন্ধে যথাযথ সিদ্ধান্তে উপনীত করে এই ধর্ম বিষয়। ধর্ম বিষয়কে ধর্ম বিচারও বা প্রজ্ঞাও বলা হয়। আর বীর্য হচ্ছে কি? বীরত্ব, কর্মশক্তি, কার্যারম্ভ। এর কাজ হচ্ছে বাধার পর বাধা অতিক্রম করে। এই জন্য এটার নাম হচ্ছে পরাক্রম। আরাধ্য উদ্যোগীর যে নিরামিষ প্রীতি উৎপন্ন হয় তাকে প্রীতি সম্বোধন বলা হয়। এটা সম্যক স্মৃতি আলম্বনে ও সংবদ্ধমান কুশল কর্মের চিত্তকে সর্ববিধ উৎকণ্ঠা পরিহার করে, উৎকণ্ঠা পরিহার করে ধর্মরতি, ধর্মনন্দী ও ধর্মারাম পূর্ণ করে সম্বোধি জ্ঞানের উৎপাদনের অঙ্গ। প্রসদ্ধি হচ্ছে, প্রসদ্ধি কি? প্রসদ্ধি মানে প্রশান্তি। সম্যক স্মৃতির আলম্বনে সংবর্ধমান কুশল চিত্তের ক্রোধ, উৎকণ্ঠা, উদ্বেগ এগুলা চলে যায়, চিত্ত শান্ত সমাহিত এবং সুখ অনুভব করে, এটা হচ্ছে প্রশান্তি। আমাদের এই যে আর হচ্ছে কি সমাধি। সমাধি কাকে বলে? সমাধি হচ্ছে একাগ্রভাব, অর্থাৎ কোনো একটা বিষয়ের প্রতি আকৃষ্ট মোহ সাদ বিষাদ চিত্তকে নিরপেক্ষ রাখা। নিরপেক্ষ হচ্ছে উপেক্ষা। আর চিত্তের একাগ্রতা ভাব হচ্ছে এক মানে স্থির নিস্তরঙ্গ, এটা হচ্ছে সমাধি। উপেক্ষা মানে কি? কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট না হওয়া, মোহ মোহ মানে অজ্ঞতা এবং সাত বিষাদের উত্তরণ, নিরপেক্ষ থাকা, এটা হলো উপেক্ষা। তো এরপরে হচ্ছে কি? আর্য সত্য। তো আর্য সত্য কি? অর্থাৎ চতুরার্য সত্য। সেটা আহ মানে জগতের মধ্যে বুদ্ধ বলেছেন চতুঃসত্য বিনিমুক্ত ধাম্মা নামনাত্তি, অর্থাৎ জগতের চতুরার্য সত্য ব্যতীত আর কোনো ধর্ম নাই। জগৎ দুঃখময়, দুঃখপূর্ণ, দুঃখময় সংসার। এইসব দুঃখের পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমার আপনার যে দুঃখ, এর পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। কারণ ছাড়া দুঃখ হয় না। তো কারণ কোত্থেকে আসতেছে? আমরা জন্মে জন্মে অনন্ত জন্মে যে অকুশল কর্ম করেছি সেগুলো আমাদের কর্মফল বিদ্যমান আছে। সেখান থেকে আমাদের এই রিফ্লেকশন আসতেছে দুঃখগুলি। এগুলো আমাদের এই কৃতকর্ম। এখানে কারো দোষ দিয়ে লাভ নাই, অদৃষ্টের বা কোনো ইশারা ইঙ্গিতের কোনো দোষ দিয়ে লাভ নাই। স্বস্বকৃত অতীতের কর্মই আমরা এখন ভোগ করতেছি। কারণ এইসব দুঃখ উপশমযোগ্য, রোধযোগ্য, তার উপর হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন। আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বুদ্ধের ধর্ম। আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে নির্বাণের পথ। আর্য অষ্টাঙ্গিক মার্গ দ্বারা নির্বাণ লাভ হবে। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আমি আর্য অষ্টাঙ্গিক মার্গ এর আগে একবার আমি বলেছি, প্রয়োজনের দরকার হলে পরে বলবো। আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে আমাদের ধর্ম, এটা আমাদের ভালো করে বোঝা উচিত। আজকে আমি শুধু ধর্মের স্বভাবগুলি একটু জানাই দিলাম। নিবারণ, নিবারণ হচ্ছে ধ্যানের বাধা সমূহ, কামছন্দ, ব্যবাদস, বিচিকিৎসা, এই বাধাগুলি থেকে অতিক্রম করতে হবে। পঞ্চ স্কন্ধ, স্কন্ধ, পঞ্চস্কন্ধ, এটা আমাদের ভালো করে জানতে হবে। এই পঞ্চস্কন্ধীয়
দেহের গঠন কি, মনের গঠন কি, দেহের স্বভাব কি, মনের স্বভাব কি, এগুলো ভালো করে জানতে হবে। এগুলো না জানলে যথাযথভাবে ধ্যান অনুশীলন করা সম্ভব হয় না নিমিত্তগুলি আসলে। তো আয়তন, আয়তন হচ্ছে ক্ষেত্র। আমাদের 6টা আভ্যন্তরীণ আয়তন আছে, 6টা বাহ্যিক আয়তন আছে। এই এই আয়তনগুলি মিলন হলেই তখন আমাদের মধ্যে সজাগ সচেতন থাকতে হবে, নিরপেক্ষ দৃষ্টি স্থিতি করতে হবে। স্পর্শ হইলে, বেদনা হইলে, সপ্তপতঙ্গ, স্মৃতি, ধর্ম, বিষয়, বীর্য, প্রীতি, প্রসদ্ধ, সমাধি, উপেক্ষা, এগুলা কি, এদের কাজ কি, লক্ষণ কি, এগুলো ভালো করে জানতে হবে ধ্যানে অগ্রসর করলে। এরপর আর্য অষ্টাঙ্গিক মার্গ ও চতুরার্য মার্গ, এগুলো হচ্ছে ধর্মের স্বভাব। হ্যাঁ, তো আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে শুধুমাত্র ধর্মানুদর্শনের আওতাভুক্ত বিষয়গুলি আমি একটা ধারণা দিলাম। এগুলো আমাদের জানা উচিত, প্রত্যেকের জানা উচিত, ভাবনাকারিত্ব অবশ্যই জানা উচিত। কারণ স্মৃতি সতীপট্টন এর মধ্যে ধর্মানুদর্শন একটা বিষয়, এগুলো সম্পূর্ণ জানতে হবে। তো যাক, আলোচনা এখানে শেষ করলাম। আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বান্না দ্রবিত হোক, সম্যক দৃষ্টি সম্যক উৎপন্ন হয়ে দুর্লভ মনুষ্য জন্মে যাতে আর্য অষ্টাঙ্গ মার্গ অনুসারে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনে যাতে নির্মাণে ছুতে পড়তে পারে, শ্রোতাপত্তি মার্গফল লাভ করে যাতে সারিয়ে পথ বন্ধ করতে পারে, এইরকম চিন্তা চেতনা উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু, সাধু, সাধু। পূজনীয় ভান্তে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এই আলোচনার মাধ্যমে আমরা যে পুণ্য সঞ্চয় করেছি, পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা এই পুণ্য সঞ্চয় আমরা দান করলাম। সাধু, সাধু, সাধু। এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা বিভিন্নভাবে রোগে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করছেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আচ্ছা, এখন আমরা সবাই পুণ্যদান করি। ইদং নো ইয়াতিনাং তো সুখিতাং তো ইয়াতায়, ইদং নো ইয়াতিনাং তো সুখিতাং তো ইয়াতায়, ইদং নো ইয়াতিনাং তো সুখিতাং তো ইয়াতায়, উন্নামে উদকং ভট্টং যথা নিন্নাং পবত্ততি, एवमेवायितो दीन्नां प्रेतानाम् उपकाप्यते, यथा वरीवापुरा परिपुरन्ति सागरम्, एवमेवायितो दीन्नां प्रेतानाम् उपकाप्यते, यतवतः अम्यै सम्पदं पुण्यसम्पदं, सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे ब्रह्मा अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया, आकाशट्टासा भूम्मट्टा देवनागा महीदिका पुण्यन्तान् अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं, चिरं रक्षन्तु बुद्धदेशनं, चिरं रक्षन्तु मं परम्। इमिना पुण्यकाम्यना ममेवला समागमो सतं समागमा होतो यावनिब्बानपत्या, इदं मे दानम् इदं मे शीलम् इदं मे पुण्यम् असवाकाया वाहनोतो निब्बानश्च पच्चयोतो भवतु तिष्ठतु। साधु साधु साधु। সাধু, সাধু, সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া, রাঙ্গামাটি থেকে। মাসি। साधु साधु। मैं प्रथमे बुद्ध रत्न धर्म रत्न संघ रत्न के নত শিরে বন্দনা করতেছি। বন্দনা করতেছি ভারতের স্বাস্থ্য সংঘাত আমাদের বড় ভান্তে দিকপাল মহাতের ভান্তেকে বন্দনা করতেছি।
ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা করতেছি। আজকের ধর্মদেশক বান থেকে বন্দনা করতেছি আমাদের প্রধান প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্র বংশস্থবিরকে বন্দনা করতেছি সমন সংঘদেরকে। আর আমাদের উপাসক উপাসিকাদেরকে আমি মৈত্রী স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আমাদের ধর্মদেশক ভান্তে খুব সুন্দর করে জ্ঞান সম্পর্কে গতবারও সুন্দর করে দেশনা দিয়েছেন, এবারও আমাদেরকে ধর্মানুদর্শন সম্পর্কে দেশনা করেছেন। ভান্তে আমাদেরকে ধর্মানুদর্শনের নিবারণ সম্পর্কে দেশনা দিয়েছেন। কামছন্দ, ব্যাপদ, তারপরে হীনবিদ্যা, উদ্ধত্তা, চিকিৎসা আহ, আহ, ইত্যাদি সম্পর্কে এত সুন্দর করে বলেছেন। হ্যাঁ, কারণে স্কন্দ, পঞ্চস্কন্দ, তারপরে আহ, আমাদের দেহ কি নিয়ে গঠিত পটবী ধাতু, উম, ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। পটবী ধাতু স্বভাব কঠিন এবং কোমল, অপধাতু দুইটি স্বভাব বদ্ধকতা এবং নিঃসরণ, তেজ ধাতু উষ্ণ এবং শীতল, বায়ু ধাতু সংকোচন এবং প্রসারণ। তারপরে আয়তন সম্পর্কে বলেছেন চক্ষু আয়তন, কর্ণায়তন, নাসিকায়তন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে পুরাতন সাথে ধ্বংস করে উৎপন্ন করার জন্য জ্ঞানের প্রয়োজন। ধর্মের স্বভাব সপ্তভুজঙ্গ, অর্থাৎ জ্ঞান সব বিধি জ্ঞান লাভের পক্ষে আহ, তাকে সপ্তভুজঙ্গ বলে, যেমন স্মৃতি, ধর্মবিজয়, বীর্য, শান্তি, সমাধি, উপেক্ষা। এগুলি প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। আর লোকোত্তর অষ্টলোকোত্তর চিত্ত হচ্ছে প্রতাপতি, প্রতাপতি মার্গফল, সক্রিয়তাগামী, সক্রিয়তাগামী মার্গফল, অনাগামী, অনাগামী মার্গ ও ফল, অরহত্ত, অরহত্ত মার্গ ও ফল। এগুলি সম্পর্কে জানতে বলেছেন। এটা বলার পক্ষে রাখে না। আমি আমি আমার জীবনে সম্পূর্ণ সঞ্চিত পূর্ণ রাশি বান্তের উদ্দেশ্যে দান করতেছি। বান্তের দীর্ঘায়ু নীরব জীবন কামনা করতেছি। আবারও বান থেকে নত শিরে বন্দনা জানাই আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু, সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। বড় দাদা। নমস্কার দাদা। আমি ভগবান বুদ্ধ, ধর্ম, সংঘ, ত্রিরত্নকে শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ITS এর পূজনীয় বড়মন্ত আশীর্বাদ ও ঘন থেকে। বন্দনা জানাচ্ছি আমাদের ITS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থ বীরবান্তের চরণে। নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের পরম কল্যাণ মিত্র, আজকের প্রধান সদ্ধর্মদেশক পূজনীয় ভান্তের চরণে। বন্দনা জানাচ্ছি ITS পেজের যারা জুমে এবং লাইভে আছেন পূজনীয় ভিক্ষু সংঘ সমসংঘের চরণে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। ITS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, শ্রদ্ধেয় উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা যারা শুনছেন লাইভ এবং জুমে, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং মৈত্রী এবং শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় ভান্তে আসলে তো বিদর্শনের সাধক প্রবর এবং বিদর্শন আচার্য পূজনীয় ভান্তের সদ্ধর্মাদেশনা প্রতিবারই বিমুক্ত রসে ভরপুর। আমরা আসলে মানব জীবনের যে আপনার চরম লক্ষ্য, সেই লক্ষ্যের পৌঁছানোর একদম বেসিক যে জিনিসগুলি জানা দরকার পূজনীয় ভান্তে তারই ভিত্তিতে সবসময় দেশনা দিয়ে থাকেন।
আজকে আমরা এই সেই দেশনাগুলি পূজনীয় ভগবন্তের অমৃতময় দেশনা শ্রবণ করেছি। পূজনীয় ভগবন্তের চরণে অতসীরে বন্দনা জানাচ্ছি কৃতজ্ঞতার সহিত। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই পূজনীয় ভগবন্তে, আপনার এই আপনি আজকে ধর্ম সতীপাট্টায়ন সূত্রের আলোকে ধর্মানুদর্শন যে সতীপাট্টায়নে ধর্মানুদর্শন বিষয়ে আলোচনা করেছেন। এখানে পঞ্চনিবরণ, পঞ্চস্কন্ধ, সরায়তন, সপ্তবুদ্ধঙ্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ পূজনের মধ্যে কোনো ভাবনাকারী যদি এগুলির উপর ভাবনা করতে চায় ভাবনা করতে পারবেন, নাকি জাস্ট এগুলো এমনি জেনে রাখা দরকার, নাকি এগুলির উপর ভাবনা করা যায় পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে? আপনি আমার দেশনাটা পুঙ্খানুপুঙ্খ শুনেছেন? হ্যাঁ, শুনেছি মন্ত্রে। আমি বলতেছি, ভাবনাকারী ভাবনা করতে গেলে এই তাত্ত্বিক বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, এবং ভাবনা যখন করবে প্র্যাকটিক্যাল, এই ভাবনার বিষয়গুলি জানা থাকলে তখন সে ভাবনার সময় অগ্রসর হতে পারবে যখন নিমিত্ত আসবে। এই না বন্ধু, জ্ঞান আমি না এটা থাকলে বুঝেছি। পূজনীয় মন্ত্রে আমি এটা বুঝেছি যে এখন কেউ যদি এগুলা শোনেন, এগুলা হইলো ধ্যান, বিশেষত ধ্যান করতে গেলে এগুলা সম্পর্কে জানতে হবে। এবং যখন যে নিমিত্ত আসে, হ্যাঁ, এই যে যেমন পঞ্চাস্কন্ধের যে এই, রূপস্কন্ধের যে পটপিতা তেজপাত, এরা কি দ্বারা গঠিত এই রূপ, এবং এদের স্বভাব, ওই যে আমি 8টা স্বভাব বললাম, এগুলা যখন নিমিত্ত গুলি আসবে তখন আপনি এগুলো জানতে হবে। তো এই যে যেমন বায়ু ধাতু, বায়ু ধাতুর যে লড়াচড়া সেই এগুলা কি করতে হবে, এটা বায়ু ধাতুর কারবার। হইলে আপনি যখন যেরকম লাগে সেরকম করতে হবে। এই যে মনে করেন মাথা গরম হয়ে গেছে, কেন? ওই যে তেজ ধাতুর উষ্ণতা বেড়ে গেছে। তো সেটা বেড়ে গেলে কি করবেন, ওইখানে মন দিয়ে স্মৃতি করবেন। স্মৃতি করলে তখন আপনি নর্মালে এসে যাবে। কিন্তু এই স্বভাবগুলি তো জানতে হবে, তাহলে আপনার সুবিধা হবে। মানতে মানতে না জানতে হবে পূজনীয় মন্ত্রে, আমি এটা বুঝছি। এখন কেউ যদি এটার উপর যদি আপনার ভাবনা করতে চায়, এগুলির উপর পূজনীয় মন্ত্রে করা যায়, যেমন হ্যাঁ, সরায়তন। হ্যাঁ, বলেন। সরায়তন পূজনীয় মন্ত্রে এই আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, মন, এগুলি আপনার রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম বা ভাব বা ধর্ম, এগুলোর উপর কেউ যদি আপনার সম্মত ভাবনা করতে চায় পূজনীয় মন্ত্রে করা যাবে কিনা, আমি এটা জানতে চাচ্ছি পূজনীয় মন্ত্রে। আপনি শোনেন, ভাবনা দুই প্রকার, ক্লিয়ার করেন। সমতা ভাবনা, বিদর্শন ভাবনা। হ্যাঁ মন্ত্রে। সমতা ভাবনা যে কোনো একটা নিমিত্ত নিয়ে আপনি ঘন্টা ঘন্টা, দিন দিন, রাত, মাস করেন। এইটা করলে আপনি লৌকিক ভাবনা, এটার দ্বারা তো নির্বাণ আসবে না, দুঃখ মুক্তি আসবে না, মার্গ ফল আসবে না, মন্ত্রে পঞ্চ অভিজ্ঞা লাভ হবে, এগুলা দিয়ে আপনার কোনো কাজে আসবে না। সেজন্য মন্ত্রে আপনার কাজ হচ্ছে বিদর্শন ভাবনা। তো মন্ত্রে আপনি ধ্যানের কাজটাকে আপনি কেন সমত করবেন? আপনি বিদর্শন ভাবনা হচ্ছে লোকত্ব সাধনা, তৃষ্ণা কয়ের আসক্তি কয়ে নির্বাণের পথ। আপনি বিদর্শন ভাবনাতে চলে যাবেন। আর আপনি এই যে জিনিসগুলা, যেন সরআয়তন বললেন, মন্ত্রে ধ্যান তো ধ্যান করে কি আপনি করবেন না? তো ধ্যান করবে স্মৃতি। তো স্মৃতি মন্ত্রে মানে কি? যখন যেটা আসে সেই মুহূর্তে সেটা জানা, এবং বর্তমান মুহূর্তে সেটা তো স্মৃতি। মন্ত্রে যে আপনি আপনার নিমিত্ত আনবেন না, নিমিত্ত তো অটোমেটিক মন্ত্রে আসবে, আপনি শুধু নিমিত্তের পিছনে থাকবেন। যে মন্ত্রে এই যে আমাদের এবং গোয়াঙ্কাদের সমস্যা কোথায় জানেন? মন্ত্রে গোয়াঙ্কাদের ভাবনার সমস্যা, এরা এরা চিত্তকে চালায়। আর বিদর্শনের এটা হচ্ছে, আমি চিত্তকে চালাবো না, আমি চিত্তের পিছনে অবজার্ভ করবো, যে পর্যবেক্ষণ করবো। যে এটা হচ্ছে সমস্যা, গোয়েঙ্কার দিয়ে আমাদের সমস্যা, বুদ্ধের মন্ত্রে ভাবনা। মন্ত্রে এরা ওই যে চিত্তকে নিজেরা চালায়, মন্ত্রে ওই উপরে নিচে ডাইনে বাইরে এমনি হেমনে। আমি চালাবো কি জন্য? বরং আমি চিত্তের পিছনে থাকবো। যে আমি চিত্তকে চালাবো না, তো চিত্ত আমার চিত্তের পিছনে আমি পর্যবেক্ষণ করবো। যে মন্ত্রে মন্ত্রে বুঝছি মন্ত্রে। আমি কি বুঝাতে হ্যাঁ পারতেছি? হ্যাঁ বানতে বুঝছি। আমি একটা বানতে এই একটা বইয়ের মধ্যে আমি পড়ছি, অর্থাৎ ভগবান বুদ্ধ পঞ্চাস্কন্ধ নিয়ে ভাবনা করতে বলেন নাই। জাস্ট এগুলো আপনি যেভাবে বলছেন, জাস্ট এটা জানার জন্য বলেছেন। এখন হ্যাঁ আমি শুধু জানার জন্য বলছি আপনাকে। আপনি হ্যাঁ মনে করেন, আপনি বিদর্শন ভাবনা করতে বসলেন, শ্বাস মানতে প্রশ্বাস দিয়ে শুরু করতে হবে, যেহেতু কোনো নিমিত্ত নাই। শ্বাস মানতে প্রশ্বাস দিয়ে শুরু করিয়া এর ভিতরে দেহ মনে যখন যেটা হয়,
সেইটাই সেই মুহূর্তে আপনি জানবেন। এটা হচ্ছে বিদর্শন, এটা হচ্ছে ধ্যানের মেন কাজ ভাবনা। পূজনীয় বন্দনা বন্ধে। আপনি কোনো কিছু নিয়ে ভাবনা করার দরকার নাই, আপনার মন যেটাতে তাই মনের পিছনে শুধু সেটাই করবেন আপনি, ঠিক আছে? আপনি নিজের ইচ্ছা কিছু করবেন না, আপনি নিজের ইচ্ছে কিছু করবেন না। আপনি আনাপানা দিয়ে শুরু করিয়া এরপরে দিও মনে যখন যে মুহূর্তে যেটা আসবে সেটার পিছনে আপনি থাকবেন, নিরীক্ষণ মানে অবজার্ভ করবেন, পর্যবেক্ষণ করবেন নিরপেক্ষ দৃষ্টিতে। এইটা হচ্ছে কাজ। বন্দনা আমাদের পূজনীয় বন্দনা। মঙ্গল। সাধু সাধু সাধু, নমস্কার দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো বুদ্ধায়। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদক বড় ভন্তে, ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা, আজকের প্রধান ধর্ম আলোচক ভন্তে, সংযুক্ত সকল সংঘ শ্রবণ সঙ্গে চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল দুর্লভ মানব জীবন লাভী স্বধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে নিজেরা আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি ITSS পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রধান ধর্মালোচক ভান্তে, প্রতিনিয়তই মানব জীবন অতীব দুর্লভ, স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্ম অতীব দুর্লভ। বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে স্বধর্মজনিত বুদ্ধের 84 ধর্ম স্কন্ধ শ্রবণের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে প্রকৃতপক্ষে নির্বাণ সদৃশ বীজ বপন করাটা অতীব দুর্লভ। এইভাবে প্রধান ধর্মালোচক ভান্তে প্রতিনিয়তই ধর্মদান দিয়ে থাকে। আমরা প্রত্যেককে সংযুক্ত হয়ে নিজেরাই কুশল কর্মের মাধ্যমে যে দুঃখ চিহ্নিত করে নির্বাণ সদৃশ বীজ বপনের প্রতিষ্ঠান করে থাকি, তা আমি আমার জন্ম জন্মান্তরে দানাময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্মের আজকে প্রধান ধর্ম আলোচক দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে দান দিচ্ছি। এইভাবে মানব জীবন দুঃখ চিহ্নিত করার জন্য প্রধান ধর্মালোচক ভান্তে এবং যারা সংযুক্ত হয়েছেন প্রত্যেকে অভিভূত হচ্ছেন যে কর্মস্থানের মাধ্যমে যখন যেভাবে আমরা অনুকরণ করব, তা প্রকৃতপক্ষে জানাটা দিয়েই তা নিবৃত্তি করা মূল লক্ষ্য। যেমন তারানে গমনে আর শুইতে বসিতে সতত রাখিবে স্মৃতি সর্ব অবস্থানে, যেন ক্ষণে এই চিত্ত হইবে উদিত, সেই ক্ষণে সেই স্মৃতি করিবে নিয়ত। এইভাবেই প্রধান ধর্ম আলোচক ভান্তে আমাদেরকে প্রতিনিয়ত ধর্মদান দিয়ে থাকে। আমরাও নিজেরাই তা স্বধর্ম শ্রবণ করে বুদ্ধের নির্দেশিত দুঃখ চিহ্নিত করে প্রতিষ্ঠান করাটাই আমাদের লক্ষ্য। তো আমি আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তের মাধ্যমে জানবো, যেমন নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে তাদের স্মৃতিটা থাকবে যে মাতৃত্ববোধের সাথে। কখনো কখনো দেখা যাচ্ছে জন্মগত শিশু সন্তানেরা মা বাবার অনুকরণ পূর্ণ কুশল কর্ম তারা নিজেরাই নিজেদের গতিতে তারা শ্রদ্ধা চিত্তে তা অনুকরণ করে। এই অনুকরণের যে পূর্ণ কুশল কর্মটা, তা কি মা বাবার পূর্ণ ফলের মাধ্যমে হচ্ছে, নাকি তার জন্মান্তরের
বর্তমান কুশল কর্মের স্মৃতিপটে নবজাত শিশুরা অনুসরণ করছে। বন্দনা ভান্তে। মঙ্গল হোক। প্রত্যেকের স্ব স্ব কর্ম নিয়েই সংস্কার নিয়েই জন্ম হয়। এখানে দেখা যাচ্ছে পরিবার ভিতরে মাতা অধর্ম, পিতাও অধর্ম, কিন্তু ছেলেটা ধার্মিক। ধার্মিক এটা এটা কিসের প্রভাব? এটা তার জন্ম জন্মান্তরের সংস্কারের প্রভাব। সংস্কারের প্রভাব। তবে কিছু কিছু আমরা বর্তমানেও সংস্কার সৃষ্টি করি অতীত ছাড়া। যেমন মনে করেন আমরা যে স্কুলে লেখাপড়া করি বা সৎ উপদেশগুলি, যেগুলো অনেক সময় অবাধ্য অবাধ্য লোক শোনে না, চরিত্র ঠিক নাই, শুনে শুনে মানে শিক্ষা দিলে কিছুটা পরিবর্তন হয়। এটা হলো তার বর্তমান সংস্কারের অগ্রগতি। কিন্তু যে প্রশ্ন আপনি করছেন, এটা তার জন্ম জন্মান্তরের পুঞ্জীবিত যে সংস্কার আছে, সেই সংস্কারের প্রভাব। কুশলার পক্ষ হোক ও কুশলার পক্ষ হোক, যেটা আমরা ও প্রদর্শন করে, এটা তার নিজস্ব ব্যাপার, নিজের কর্মের সংস্কার ওই শিশু। পূজনীয় ভান থেকে শ্রদ্ধা নত শিরে বন্দনা। সাধু সাধু সাধু। ধন্যবাদ দাদাকে। এখন জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আশীর্বাদ প্রদান করবেন পূজনীয় আজকের ধর্মদর্শক বান্তে। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা বান্ত। আমি তথাগত সৈন্যক সমুদ্রকে আবার নত শিরে বন্দনা জানাচ্ছি। তাই আমাদের আশীর্বাদ বান্তের উদ্দেশ্য নত শিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর সার্বিক প্রধান উপদেষ্টা তদিন্দ্র বংশবান্তে সহ স্বধর্মের ধারক বা গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নত শিরে বন্দনা জানাচ্ছি। সমন্দের প্রতি স্নেহাশিস। ITS এর প্রতিষ্ঠাতা মিলন বড় উপদেষ্টা, আমাদের দেশে বিদেশি লিডারগণ, উপস্থিত সহ আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদানের জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধর্ম দর্শন শ্রবণ করার জন্য আপনারা কষ্ট স্বীকার করে বসে আছেন এবং আপনাদের মতামতগুলি, অভিমতগুলি আমাকে অত্যন্ত উৎসাহ প্রদান করেছে, ভালো লেগেছে। তাই আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘায়িত করব না। মনুষ্য জন্ম বড় দুর্লভ। এই দুর্লভ কেন দুর্লভ, এটা আমাদের ভালো করে জানতে হবে। বিশেষত অনন্ত অনন্ত জন্মের কর্মের সংস্কারে কি আমাদের নরক ও শক্তির জগপথ ছাড়িয়ে হয়ে যাওয়ার হেতু আছে। এগুলি আমাদের এই জন্মেই এ ছাড়িয়ে পাওয়ার পথ বন্ধ করতে হবে। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। তার জন্য আমাদের শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করতে হবে। শীলে প্রতিষ্ঠিত ভাবনা করতে হবে। ভাবনা করতে গেলে নিয়ম কানুন ভালো করে জানতে হবে। আজকে আমি প্রতিপক্ষণ সূত্র মতে ধর্মানুদর্শনগুলি আজকে আলোচনা করলাম। শুধু বুদ্ধের ধর্ম হচ্ছে মনস্তাত্ত্বিক ধর্ম, মনের ধর্ম, নিরাকারের স্রষ্টার ধর্ম। সাকারের স্রষ্টার থেকে বেরিয়ে নিরাকারের স্রষ্টায় আপনারা আসুন। হ্যাঁ, সবসময় সজাগ থাকবেন। ওই যে বিরতিহীন ভাবনা, অর্থাৎ সকাল ঘুম থেকে উঠে রাত্রি ঘুমানো পর্যন্ত যতক্ষণ সজাগ থাকেন, যাতে কায় বাক্য মানে দ্বারা যেন লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির দ্বারা যেন আরো কুশল না, সজাগ সচেতন থাকবেন। দীর্ঘত পরিশেষে আমার জন্ম জন্মত সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সমাবার উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে যারা কালগত হয়েছেন, তারা যে যেখানে আছেন, তারা সুখ হোক, শান্তি দুঃখ থেকে মুক্ত হোক। জীবনের হেতু আপনারা যারা এখনো আমরা বিদ্যমান আছি, এই পুণ্য আপনাদের যাতে সার্বিক মঙ্গল হয়, এই প্রত্যাশা করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ভান থেকে বন্দনা। বন্দনা। উপস্থিত সবাইকে নমস্কার। মঙ্গল হোক, ভালো থাকেন সবাই, মঙ্গল হোক। সবাইকে নমো বুদ্ধায়, শুভরাত্রি। নমো বুদ্ধায়। শুভরাত্রি দাদা।